আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেবো। এসআইআর এর শেষ পর্বে একদম এইআরওর ইস্তফা ঘিরে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে। বহু প্রান্তিক মানুষের নাম বাদ পড়বে, দায় নিতে চাই না, বেইমানির ভাগিদার হব না, এমন মন্তব্য করেছেন বাগনানের এইআরও, যিনি পদত্যাগ করেছেন। বাগনান ২ নম্বর ব্লকের এইআরও, যার নাম মৌসম মণ্ডল, ইতিমধ্যেই তিনি ইস্তফাপত্র দিয়ে দিয়েছেন। কাজ করতে অসুবিধা বলতে যে এটা যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব না। কিন্তু কোনো কি রাজনৈতিক দলের প্রেশার বা কোনো বাংলাদেশ রাজনৈতিক দলের প্রেশার নেই। সমস্ত বিএলএ প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে, তারা আমরা কাজে নিয়েছি, তাদের কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারোর সাথে নতুন করে যে হেয়ারিং এ ডাকছে এতে কি কোনো সমস্যা হচ্ছে? এদের সমস্যা হচ্ছে না, মানে হবে আর কি। এই জন্যই আর কি সমস্যা হবে, মানে ব্যাপারটা হচ্ছে যে ওই যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না। আর খুব সূক্ষ্ম ভুল, ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা, ও মানে টাকা ডেকে ওই কাজ করা ইম্পসিবল। আচ্ছা, কোনো কি প্রেশার দেওয়া হচ্ছে আপনাকে যে কোনো বাংলাদেশি নাম ফাম তোলার জন্য বা কোনো কিছু? না, বাংলাদেশি হাওড়ায় কোথায়? কোনো রাজনৈতিক দলের প্রেশার আছে কিছু? বাগনানে বাংলাদেশির কোনো গল্পই নেই। জানা গিয়েছে যে ব্লকের ২৪,০০০ ভোটারকে তথ্যগত অসঙ্গতির জন্য নোটিশ পাঠানো হয়েছে। ১৪ই জানুয়ারি থেকে হিয়ারিং মানে শুনানি শুরু হবে। নোটিশ পাওয়া ভোটারদের অধিকাংশই প্রান্তিক মানুষ। নেপথ্যে তৃণমূল কংগ্রেস, পুরোটাই নাকি নাটক, এভাবে বিজেপি আবার কটাক্ষ করেছে। সবাই ধরা পড়ে যাবেন বুঝতে পেরেই এই আরও ছুতো খুঁজছেন বলে বিজেপি কটাক্ষ করেছেন বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। কিন্তু অন্যায়ের ভাগিদার হতে চাই না, এই বিষয়টা সামনে এনে পদত্যাগ করেছেন এইআরও মৌসম মণ্ডল।